হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই মাহি মাহি এই মাহি, মা, তুই এত সকাল হয়ে গেছে তাও উঠিসনি? আমি জানিস কোন ভোরবেলায় তুই উঠে পড়েছি, হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে তারপর তোর সাথে দেখা করতে এসেছি, আর তুই কিনা এখনো ঘুমাচ্ছিস। এই মাহি, ওঠ না। আরে বাবা, সকাল হয়ে গেছে তো। এই মাহি, ওঠ 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 বলছি, ওঠ না ওঠ না। বাবা রে বাবা, কি ঘুম রে তোর, তুই তো উঠছিসই না। এত ঘুম তোর কি করে হয় কে জানে। তাড়াতাড়ি ওঠ, দেখ কুহু চলে এসেছে, তোর বন্ধু। তাড়াতাড়ি ওঠ রে মাহি। ধুর বাবা, কি ঘুম রে, এতবার ডাকছি তাও কোনো সাড়া নেই। কি ঘুম বলে কি জানি এটাকে। পাখিগুলো ডাকছে, শোন। দেখ তো, আমি পাখি ডাকার শব্দ পেলেই জানিস তো ঘুম থেকে উঠে পড়ি। তুই যে কেন উঠছিস না? তুই কি কানে কিছু শুনিস না নাকি? তাড়াতাড়ি উঠে পড়। কে গো, কে ডাকছো আমাকে? ও মা, আর একটু ঘুমাই না। আর একটুখানি ঘুমালে কি হবে? মা, আবার তো পাশ ফিরে ঘুমিয়ে পড়লো আর ভাবছে আমি কাকিমা। দাঁড়া দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। তুই কিনা আমাকে কাকিমা ভাবছিস? দাঁড়া 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 দাঁড়া। এই ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আমি কুহু রে, কুহু। বাবা, তাও তো কই উঠছে না। দাঁড়া দাঁড়া, এইবার তোর আমি দেখাচ্ছি মজা। আরে বাবা, উঠে পড় না রে। আমি তো একটুখানির জন্যই তোদের বাড়িতে ঘুরতে এসেছি, তোর সাথে দেখা করতে এসেছি। আরে বাবা, দেরি হয়ে গেলে আমার মা তো আমাকে তখন ডাকবে রে। তাড়াতাড়ি ওঠ না, তোর সাথে একটু গল্প করেই চলে যাব তো আমি। এই মাহি মাহি, ওঠ না ওঠ না। হ্যাঁ, উঠছি তো মা, দাঁড়াও না, উঠছি। ও মা, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি উঠে পড়ছি আমি। আরে ধুর, আমি তোর মা না রে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি তাহলে উঠে পড়ছি কুহু। তুই জানি না যে তুই এসেছিস। হ্যাঁ রে মাহি, আমি এসেছি তোদের বাড়িতে। তুই খুশি হসনি? খুশি হব না মানে? আমি তো খুব খুশি হয়েছি রে। এই মাহি, তুই এত ঘুমাস কি করে? আমার তো এত ঘুমই আসে না রে। কখন থেকে তোকে ডাকছি, তুই তো শুনতেই পাচ্ছিস না রে। আমি এসে থেকে তোকে ডেকেই যাচ্ছি, কিন্তু তোর তো কোনো সাড়াই নেই রে। তুই এত কেন ঘুমাস? আরে বাবা, আমার যদি ঘুম না ভাঙে তাহলে আমি কি করব? তুই আমাকে জোরে জোরে ধাক্কা মেরে মেরে ডাকবি, বুঝেছিস? আমি তো তোকে জোরে জোরে ধাক্কা মেরে মেরেই ডাকছিলাম, তুই তো তাও উঠছিলিস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই ঘুম থেকে কেবলই তো উঠলি, যা হাত মুখটা ধুয়ে নে, তারপরে এসে আমরা গল্প করব, বুঝেছিস? হ্যাঁ, একদম ঠিক বলেছিস তুই। ঠিক আছে,
তুই তাহলে একটুখানি বস, আমি এক্ষুনি কল থেকে হাত মুখটা ধুয়ে আসি, কেমন? তুই চলে যাবি না? আরে না না, আমি কোথাও যাব না, তুই যা, হাত মুখটা ধুয়ে নে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে একটু বস, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। তাড়াতাড়ি চলে আসবো, কোথাও যাবি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোথাও যাব না, তুই তাড়াতাড়ি আসিস। বাহ, কি সুন্দর মাহিদের ঘরটা! আমাদের যদি এমন একটা ঘর থাকতো খুব ভালো হতো। কি সুন্দর রং বেরঙের কালার, কি ভালো লাগছে, ফুল দিয়ে আঁকানো। আমাদের তো একটুখানি ঘর, আমাদেরও যদি এমন একটা ফুল ফুল দেওয়ালালা ঘর থাকতো খুব ভালো হতো। কি ব্যাপার, এখনো কি হলো, এত দেরি হচ্ছে কেন মাহির আসতে? কি যে হলো? বাবা রে বাবা, এত দেরি হয় মাহির? একটুখানি মুখ ধোবে তাও কত দেরি। আমার কি সুন্দর কলসির মধ্যে মুখ দিয়ে জল নিলাম, আর মুখ ধোয়া হয়ে গেল। যাই তো, দেখে আসি তো মাহি কোথায় কি করছে। যাই দেখে আসি কোথায় গেল আবার। যাই যাই দেখে আসি মাহি আবার কোথায় গেল। কলের কাছে তো নেই, কোথায় গেল? এ কি, তুই তো দেখছি টয়লেটে গেছিস, কিন্তু মাহি টয়লেটের দরজাটা বন্ধই করতে ভুলে গেছিস। টয়লেটের দরজাটাই বন্ধ করিসনি। ইমা, এই মাহি মাহি, তুই টয়লেটের দরজাটা বন্ধ করিসনি কেন রে? ইমা, তুই এখানে কি করছিস? যা যা যা, চলে যা চলে যা, তাড়াতাড়ি চলে যা রে, এখানে আসতে হয় না। কি যে করিস না তুই, ছি ছি ছি, যা যা যা, তাড়াতাড়ি চলে যা। তুই তো জানিস যে আমি টয়লেটের দরজাটা বন্ধই করতে পারি না, খুব শক্ত। আর যদি টয়লেটের দরজাটা বন্ধ করি তাহলে তো আর খুলতে পারবো না, সেই জন্যই তো দরজাটা বন্ধই করি না আমি এখন, জানিস? দাঁড়া দাঁড়া, কি বললি কি বললি, শুনতেই পাচ্ছি না তো আমি। আরে ধুর, তুই আমার কাছে আসছিস কেন? আমি তো তোর কথা ভালো করে শুনতেই পারলাম না, কি বলছিস বল। আমি বলছি টয়লেটের দরজাটা বন্ধ করতে পারি না, সেই জন্য আমি টয়লেটের দরজাটা বন্ধ করিনি, বুঝেছিস? তাই বললে তুই কি দরজাটা এমন করে খোলা রাখবি নাকি? আমার তো খুব হাসি পাচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি এখনই কাকিমাকে বলছি, দাঁড়া দাঁড়া। যা যা, বলগে, আমাকে মা কিচ্ছুটি বলবে না, কারণ মা কিন্তু খুব ভালো করে জানে যে মাহি দরজা লাগাতে পারে না, দরজা লাগালেও মাহি খুলতে পারে না, বুঝতে পেরেছিস? সেই জন্যই আমি দরজাটা লাগাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তুই পটি করে চলে আয়, আমি তাহলে ঘরে গিয়ে বসলাম একটু, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা যা। মা, ছি ছি, কি গন্ধ বেরিয়ে গেছে, দরজাটা লাগালে তো আমি আর এই গন্ধটা পেতাম না, বুঝেছিস? ছি, কি খেয়েছিলি তুই কালকে, এত গন্ধ কেন? উরি বাবা রে বাবা। আরে তুই এখান থেকে যা না রে কুহু, যা ঘরে যা, তাড়াতাড়ি ঘরে যা, পটির তো গন্ধ হবেই, তাই না? পটির আবার গন্ধ কার সুন্দর হয় রে? সবার পটির গন্ধ আছে, তোরও পটির গন্ধ হয়। যা 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 যা, ঘরে যা ঘরে যা।
আচ্ছা ঠিক আছে মাহি, তুই তাহলে ভালো করে পটিটা করে নে, বুঝেছিস? আমি ততক্ষণ ঘরে গিয়ে বসলাম। তোর এমন পটির গন্ধ আমি এখানে একদম দাঁড়াতে পারছি না। ও মা গো, এত পটির গন্ধ কি করে হল! আমি তো মনে হচ্ছে আজকে আর কিছুই খেতে পারবো না। উফ, তোর এই টয়লেটের কাছে কেন যে আমি আসলাম! যাই যাই, তাড়াতাড়ি চলে যাই। উফ, কি করতে যে গেলাম মাহির কাছে! আগে জানলে তো আমি যেতামই না। আমি তো ভাবলাম ও মনে হয় হাত মুখটা ধুতে গেছে, কিন্তু গিয়ে দেখি ওরে বাবা রে বাবা, আগে জানলে কখনো যেতাম না ওর টয়লেটের কাছে। কি গন্ধ ওর পটিতে! এমনই মনে হয় ওর পটিতে গন্ধ হয়। ওর পটিতে মনে হয় এমনই গন্ধ হয়। বাপরে বাপ, কি গন্ধ, কি গন্ধ! না, এখানে বসি এবার একটু। হাঁপিয়ে গেছি একেবারে ওর ওর কাছে গিয়ে। কিরে মাহি, তোর হলো? হ্যাঁ রে হ্যাঁ, হয়েছে হয়েছে। দাঁড়া দাঁড়া, যাচ্ছি, এখনই যাচ্ছি। বাপরে বাপ, একটু পটেও করতে দেবে না শান্তিতে এই মেয়েটা। দাঁড়া দাঁড়া, যাচ্ছি। এই কুহু, এই দেখ আমি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আয় 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 আয়। তুই কি করতে গেছিলি রে? আমি তো ওখানে পটি করতে গেছিলাম। আর তুই ওখানে কি করতে গেছিলি আমার কাছে? তুই কালকে কি খেয়েছিলি রে? তোর পটিতে কি গন্ধ! উরে বাবা, এত গন্ধ হয় কেন তোর পটিতে? বেশি করে জল খাবি, বুঝেছিস? তাহলে দেখবি পটিতে একটু গন্ধ হবে না। আমার ঠাকমা বলে, জানিস তো, যে বেশি বেশি করে জল খেলে কখনো পটিতে গন্ধ হয় না, আর হজমও খুব ভালো হয়, বুঝেছিস? তাই নাকি? ঠিক আছে, তাহলে আজ থেকে আমি খুব বেশি বেশি জল খাবো। আর এই, তোর কি ঠাম্মি আছে নাকি? তুই তো কখনো বলিসনি আগে আমাকে। ঠিক আছে, তোর ঠাম্মির গল্প বলিস একদিন। আর তোর পরিবারে কে কে আছে সেটাও আমাকে বলিস, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। আমার ঠাকমা খুব দুষ্টু, জানিস তো। আমাকে একটু ভালোবাসে না, শুধু আমাকে বকাঝকা করে, সারাদিন আমার সাথে ঝগড়া করে। তোর ঠাম্মি কত ভালো! তোর ঠাম্মিকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ঠিক বলেছিস, আমার ঠাম্মি খুব ভালো। এই মাহি, আজকে আমি আর থাকবো না, বুঝলি তো। আমার মা কিন্তু খুব বকবে। অনেক দেরি হয়ে গেছে। আজকে বাড়িতে গেলাম, ঠিক আছে? আবার অন্য একদিন আসবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুই কিন্তু অন্য একদিন আসিস, হবে তো? তাহলে আজকে বাড়ি চলে যা। ঠিক আছে, আমি বাড়ি গেলাম। আর তুই আজকে সারাদিন বেশি বেশি করে জল খাবি। টাটা, চলে গেলাম বাড়িতে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই রকম নতুন নতুন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তাহলে আজকের মতো টাটা। আবার পরের গল্পে তোমাদের সাথে দেখা হবে।